নির্বাচনী মাঠের নামার একটা প্রস্তুতি হিসাবে আমি দেখছি এটাকে। সকল রাজনৈতিক উচিত এই সরকারকে নিরপেক্ষ রাখার জন্য এমন কোনো কর্মকাণ্ড না করে তাদেরকে সরকার বিতর্কিত হয়। হ্যাঁ, আমরা ওয়েলকাম করি তাদেরকে, ওয়েলকাম করি। তবে তারা যেন সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা সম্পূর্ণভাবে বাদ দিতে হবে। সবাইকে নিয়ে আসি এই বোর্ডের সভায়। এই বোর্ডের সভায় গত 15 বছরের অভিজ্ঞতা, পাশাপাশি বর্তমান রাজনৈতিক অবস্থা কী, আমাদের করণীয় কী, এবং এটা নিয়ে আলোচনা করবে। মাঠ পর্যায় থেকে পরামর্শ নিশ্চয় আসবে। তারপর নির্বাচনের সামনে এবং বিভিন্ন নতুন রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, বাবা আমাদের সহযোগী যারা ছিল আন্দোলন সংগ্রামে, তাদের ভূমিকা সব আলোচনা করে হয়তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিক নির্দেশনা দেবেন। এবং আমরা আশা করি আজকের পরে বিএনপি নির্বাচনের মাঠে নেমে একটা নির্বাচনী মাঠের নামার একটা প্রস্তুতি হিসাবে আমি দেখছি এটাকে। পাশাপাশি আমাদের যে দলীয় কর্মসূচি 31 দফা, হ্যাঁ, সংস্কার কর্মসূচি, সেগুলো নিয়ে আলোচনা হবে। এবং ইনশাআল্লাহ এটা খুবই সুন্দর আনন্দ পরিবেশে বিপুল উৎসাহ নিয়ে সারা দেশ থেকে আমাদের প্রতিনিধি আসছেন। আশা করি এই বর্ধিত সভা সফল হবে এবং এই বর্ধিত সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আগামী দিনে বিএনপি পথ চলার একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। মনে করি নাগরিক কমিটি সেটা তারা তো সম্প্রতি ডেট শিফট করছে আসছে, এটার লোক এটা কোনো সম্পর্ক নেই। আর বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তিরই সংবিধান অনুযায়ী দল গঠনের অধিকার আছে এবং কথা বলার অধিকার আছে, চিন্তা করার অধিকার আছে, এটা করতে পারে কোনো। আমাদের কাছে এটা বিএনপি রাজনীতি, এটা আমরা ওয়েলকাম করি তাদেরকে, ওয়েলকাম করি। তবে তারা যেন সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা সম্পূর্ণভাবে বাদ দিতে হবে। নতুবা এই সরকারের নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের সময় প্রশ্ন আসতে পারে। এই জন্য আমরা সকল রাজনৈতিক উচিত এই সরকারকে নিরপেক্ষ রাখার জন্য এমন কোনো কর্মকাণ্ড না করে তাদেরকে সরকার বিতর্কিত হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আর সরকার বিতর্কিত হলে আমাদের যে অর্জন 15 বছর অর্জন, এবং জুলাই 21 যে হাজার নেতাকর্মী, সাধারণ মানুষ আত্মদিচ্ছে, তাদের যে রক্তদানটা, তাদের আত্মত্যাগটা, এটা মনে হয় তাদের আত্মা অনেক কষ্ট হবে। মনে করি তারা প্রত্যেক রাজনৈতিক দলই চেষ্টা করবে, ছাত্র চেষ্টা করবে তাদের সংগঠনকে ব্যক্তি ঘটানো। ভালো গণতান্ত্রিক পরিবেশ চাই আমরা বাংলাদেশে, এবং সকলেরই যেন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চাই। তাদেরকে স্বাগত জানাই।